কেমন ওনাকে সাজানো ফুলদানির মতো লাগছে না? হ্যাঁ, এবারই যে কোনো কোনায় মানিয়ে যাবেন। আমার পাশে উনি বেমান। হোল্ড বনি, জাস্ট ওয়েট। রোহিণী, এটা কি হলো? রোহিণী, কি হলো এটা? সেই দাদ অসুস্থ বলে আমি ওকে কিচ্ছু বলতে পারলাম না। বনির সঙ্গে ও কি বিহেভ করলো? ও বনির সঙ্গে এভাবে কথা বলছে কোন সাহসে? আই এম সো সরি। আমি আমার ছেলের বিহেভিয়ারের জন্য তোর কাছে অ্যাপোলোজাইজ করছি। প্লিজ তুই রাগ করিস না। আসলে কি বলতো নন্দিনী, সিটটা এখনো পুরোপুরি সুস্থ নয়। হ্যাঁ, ওর ট্রমা থেকে বেরিয়ে আসতে একটু সময় লাগবে। ইট উইল টেক টাইম। তুমি প্লিজ কিছু মনে করো না। প্লিজ, এটা কোনো কথাই হলো না। ও অসুস্থ, ও তাই আমার মেয়েকে অপমান করবে? হ্যাঁ, সারাদিন বনি এত কেটে খুঁটে ঘরটা সাজালো, নিজে এত সেজে গুজে ওকে ওয়েলকাম করার জন্য ওয়েট করছে, আর সিট কি প্রতিদান দিল বনিকে? এক ঘর লোকের সামনে এভাবে আমার মেয়েটাকে ইনসাল্ট করলো। নন্দা, দিদি ঠিক বলেছে। সেটা আসলে এরকম না, এগুলো আসলে ওষুধের সাইড এফেক্ট। আই এম রিয়েলি সরি। এটা শোনো, লক্ষ্মী শোনো আমার। দেখো, সেটা অ্যাকচুয়ালি এরকম না। আমি সেটার জন্য তোর কাছে অ্যাপোলোজাইজ করছি। তুই রাগ করিস না প্লিজ। আন্টি প্লিজ, তুমি কেন সরি বলছো বলো? এভাবে আমাকে সান্ত্বনা দিতে হবে না। অ্যাকচুয়ালি আজকে সিট যেভাবে আমাকে ইনসাল্ট করেছে না, কোনোদিনও কেউ এভাবে আমাকে ইনসাল্ট করেনি। কিন্তু আই উইল মেক শিওর সিড একদিন নিচে আসবে আমাকে সরি বলতে। আন্টি ইউ ডোন্ট ওয়ারি, আমি এখানেই আছি, এখানেই থাকবো। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আই প্রমিস ইউ। রিয়েলি? তুমি এই বাড়ি ছেড়ে যাবে না তো? কোথাও যাব না আন্টি। রাদার আই উইল মেক শিওর সিটকে আমি আমার প্রেমে পড়তে বাধ্য করাবো। সিট আমার প্রেমে পড়বেই। আজকে সিট আমাকে বলেছে না যে আমি নাকি সাজানো ফুলদানি। একদিন সিট নিজেই আসবে আমার কাছে, মানে এই সাজানো ফুলদানির কাছে, বিয়ের প্রস্তাব। এই তো চাই। That's the right spirit, my child. দিদি, আমি তোমাকে বলেছিলাম না, ও হচ্ছে সিটের জন্য একদম appropriate লাইফ পার্টনার, just the right soulmate. My child, আমি আমার ছেলের সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। তুমি ওকে মানুষ করে তোলো, তোমার মনের মতন গড়ে নাও। আই এম অলওয়েজ দেয়ার উইথ ইউ। ইনফ্যাক্ট আমরা সবাই তোমার সঙ্গে আছি। লাভ ইউ শাশুমা। থ্যাংক ইউ সো মাচ। একদম সোজা গিয়ে রেস্ট নিবি, শুয়ে পড়বি। বস এখানে ছোটদা ভাই। আরে বস, নে এই ঘন্টা একটু হেলান দিয়ে শুয়ে পড়। আরে তোমরা এমন কেন করছো আমি তো বুঝতে পারছি না। আমি তো বললাম আমি আগে থেকে এখন ঠিক আছি। ছোটদা ভাই, তুই নিজে তো ভালো আছিস, কিন্তু নিচে যে একটা বোমা ফাটিয়ে এসছিস, অনেকে ঘায়ল হয়ে গেছে। এই পার্থ, এসব কথা পরে হবে, ওকে রেস্ট নিতে দে। চল 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 চল। এই বস তো, বস, ঠান্ডা হয়ে বস। আর সুন্দরবনে ঠিক কি হয়েছিল আমাদের বলতো। আচ্ছা ছোটদা ভাই, তুই সব জায়গা ছেড়ে কেন সুন্দরবনেই গেলি? আর এই রায়া কে রায়া, মানে পুরো স্টোরিটা কি? সবকিছু তো বিদ্যুতের গতির মতো হয়ে গেল। আচ্ছা তুই সেদিনকে বললি বউ আনতে যাবি, তারপর? রাইট, ওই বউ আনতে যাওয়ার পর পুরো গল্পটা বলো তো। বলে তো ছিলাম বউ আনতে যাব, কিন্তু
কিন্তু ঠাম্মামকে দেয়া কথা রাখতে পারলাম কই? রায়ার সাথে সিদ্ধার্থ বাবুর বিয়ে হলে সিদ্ধার্থ বাবু মারা যাবে, রায়া বিধবা হবে। ভাবিস না দাদু ভাই, বিধাতা পুরুষ যদি তার নাম তোর কপালে লিখে থাকেন তাহলে তা কেউ খণ্ডাতে পারবে না। কেন এত ভুল দেখলাম আমি, যা কখনো হবার নয় সেটাই দেখলাম। থ্যাংক ইউ। আমি অভিশপ্ত। আমার খুব কষ্ট হচ্ছিল জানো, খুব। আমি যে রায়ার চোখের জল সহ্য করতে পারি না, অথচ আমার সামনে কাঁদতে কাঁদতে ছুটে চলে গেলেন। আর তখন তারপর 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 যখন কোনো মাঝি আমায় ওপারে নিয়ে যেতে রাজি হলো না, তখন আমি নিজেই ডিসাইড করলাম, যাই হবার হবে। আমি সাঁতার কেটে যাব, জলে ঝাঁপ দেব। কি বলছিস কি তুই? তাছাড়া আমি আর কি বা করতাম? আমি যে ডেসপারেট হয়ে গেছিলাম। যে করে হোক রায়াকে ফিরিয়ে আনতে হতো। রায়া ওই জঙ্গলে একা চলে গেছিলেন। প্রায় ঝাঁপ দিতে যাবো, আর ঠিক সেই সময় দেখি ওই মাঝি নৌকো নিয়ে ফিরে আসছে আমার দিকে। রায়া যে নৌকোয় গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সেটাই, সেই মাঝি। সে যেন আমাকে রায়ার কাছে ফিরিয়ে নিয়ে যেতে আসছেন। মাঝি আমায় নিয়ে যেতে থাকলো নদীর জল কেটে। দুধারে গভীর জঙ্গল, চাঁদের আলো কেমন যেন অদ্ভুত, বাঘের গর্জন কানে আসছে। নিজের জন্য ভয়ের থেকেও বেশি ভয় হচ্ছিল রায়ার জন্য। কেবল মনে হচ্ছিল রায়া জঙ্গলে একা, যে করে হোক রায়ার কাছে যেতেই হবে রায়ার কাছে। জয় দক্ষিণ রায়ের জয়।
একটা মানুষের মধ্যে প্রবেশ করছে, একটা মানুষের মধ্যে এসে জয় দক্ষিণ রায়ের জয়, জয় দক্ষিণ রায়ের জয়। খবর খান সকলকে দিতে হবে তিনি ভালো আছেন, মোদের দেবতা ভালো আছেন। ওই মাঝি আমাকে গভীর জঙ্গলের মধ্যে নামিয়ে দিয়ে গেল। গা ছমছমে রাত্রি, আমার মাথা তখন কাজ করছিল না, শুধু এটাই মাথায় ঘুরছিল যে সে রায় আদৌ বেঁচে আছেন তো। আর আমি পাগলের মতো ওনাকে ডাকতে ডাকতে জঙ্গলের দিকে ছুটে গেলাম। কিন্তু রায়ের কোনো সাড়া পেলাম না। আর ঠিক সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে এলো সাক্ষাৎ জম। একের পর এক বাঘ আমার দিকে বেরিয়ে আসছিল। আমার মনে হচ্ছিল আমি একটা চক্রব্যূহে আটকে গেছি। তারপর আমি কখন জ্ঞান হারিয়েছি, কি হয়েছে আমার আর কিচ্ছু মনে নেই। আমার তো জ্ঞান ফিরল আজ সকালে। আমার কিন্তু ওই মাঝিটাকে খুব সন্দেহজনক লাগছে। এই মেয়েটা বড্ড সজাগ, ওর চোখে পড়া যাবে না উঠে। চলে তো এলাম, কিন্তু এবার কি হবে? দরজা খুললে সামনে যদি সিদ্ধার্থ বাবুকে দেখি। না না, উনি তো অসুস্থ, নিশ্চয়ই ঘরে থাকবেন। কিন্তু যদি উনি দরজা খোলেন, হে ঠাকুর শক্তি দাও, আমায় শক্তি দাও, যেন দুর্বল না হয়ে পড়ি। যে কাজের জন্য এসেছি সেটুকু যেন করেই ফিরতে পারি। আমায় আমার কর্তব্যটুকু করার শক্তি দাও ঠাকুর। বাবা বাবা, তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? দেখো, রায়ার সঙ্গে যে করে হোক একবার আমায় দেখা করতেই হবে। তুমি প্লিজ প্লিজ রায়ার সঙ্গে একবার দেখা করার ব্যবস্থা করে দাও না প্লিজ। বাবা বাবা, তুমি তো ওনাকে দেখেছো, তোমার ওনাকে পছন্দ হয়নি? এ কথা কেন উঠছে সে? রায় কি পছন্দ না হওয়ার মতো মেয়ে? তাহলে কেন তুমি ওনার সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিচ্ছ না বাবা? বাবা, উনি কি এ বাড়ির যোগ্য নন, নাকি ওই সাজানো ফুলদানির মতো বৃন্দা এ বাড়ির যোগ্য? না 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 সিদ, রায়া এ বাড়ির যোগ্য নয়, এটা ভুল। বরঞ্চ এই বাড়িটাই রায়ার যোগ্য নয়। আমি তোকে দেখেছি, ওর প্রার্থনা, ওর উদ্বেগ, ওর চিন্তা, এ আমাকে অবাক করে দিয়েছে। তোর জন্য ও যা ত্যাগ স্বীকার করেছে, তা কাউকে খুব ভালো না বাসলে করা যায় না রে। ত্যাগ স্বীকার? আমার জন্য রায়া কি ত্যাগ স্বীকার করেছে? সিদ্ধার্থ বাবু তো এখন সুস্থ আছেন, আর
তো কোনো চিন্তা নেই। ওনার জীবন থেকে আমার পার্ট চুকলো। মেসোমশাই, আমি আপনাকে যে কথা দিয়েছি সেটার কোনো নড়চড় হবে না। আমি নিঃশব্দে সিদ্ধার্থবাবুর জীবন থেকে সরে যাব, দূর থেকে সিদ্ধার্থবাবুর মঙ্গল কামনা করব। কি হলো বাবা, তুমি চুপ করে আছো কেন? বলো না রায়া, আমার জন্য কি ত্যাগ স্বীকার করেছেন? সে কথা আমি তোকে কেমন করে বলি সিদ? সে কথা যে তুই মেনে নিতে পারবি না। বাবা হয়ে সন্তানের বুকে এত বড় আঘাত আমি দিই কি করে? দাদা ভাই, ঠাম্মা, বাবা তো কিছু বলছে না, তোমরা তো কিছু বলো। বেশ, তোমরা কেউ যখন কিছু বলবে না তখন আমি নিজে গিয়ে ওনাকে জিজ্ঞেস করব। বাবা বাবা বাবা, প্লিজ প্লিজ একবার আমাকে রায়ার সঙ্গে দেখা করতে দাও প্লিজ। মা আর জেম্মা তো রায়ার সঙ্গে দেখাই করতে দিচ্ছে না, উল্টে ওর নাম শুনলে উল্টোভাবে রিয়াক্ট করছে আমার সঙ্গে। হ্যাঁ, করেছি আর করব। আমি তো আগেই বলে দিয়েছি সেট, তোমার মুখে আমি রায়ার নামটা শুনতে চাই না। মা রায়া কিন্তু... চুপ, একদম চুপ। খবরদার ওই নামটাও মুখে আনবে না। ও অপয়া। কাকে চাই? মা রায়ার সম্পর্কে তুমি এরকম কথা বলতে পারো না। 100 বার বলতে পারি, কারণ এটাই সত্যি। রায়ার জন্য আজ তুমি মরতে বসেছিলে। ভুল বলছো তুমি মা। বরং রায়ার আনা ফুল আমাকে বাঁচিয়ে দিয়েছে। বাবা তো সেই কথা সবার সামনেই বলেছে। আই ডোন্ট কেয়ার। রায়ার নাম তুমি মুখে আনবে না, কারণ ও অপয়া মেয়ে, আর এটাই আমার শেষ কথা। মা প্লিজ প্লিজ মা, রায়াকে তুমি চেনো না, যাকে চেনো না তার সম্পর্কে এরকম কথা বলা উচিত না। হাউ ফানি। এবার উচিত অনুচিত আমাকে তোমার কাছে শিখতে হবে। রোহিণী, এগুলো কি হচ্ছে বলো তো? হ্যাঁ, ডক্টর বাগচি বারবার করে বলে দিয়েছিলেন যে সিদের যেন কোনো রকম এক্সাইটমেন্ট না হয়, আর তুমি শেষকালে... তুমি প্লিজ চুপ করো। আমার ছেলের জীবনটা শেষ হয়ে যাচ্ছে সেটা দেখে আমি চুপ করে থাকবো? হাউ ডু ইউ এক্সপেক্ট দ্যাট? আর তুমি তো অংশ প্লিজ কিছু বলো না। আমার ছেলে তোমার কাছে রায়ের ব্যাপারে প্রশ্রয় পায় সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। কি করছিস ছোট? শান্ত হ, নন্দিনী এটা শুনতে পাবে, তখন ভালো লাগবে। জেম্মা তুমি প্লিজ মাকে বোঝাও। মা যেন রায়া সম্পর্কে এরকম কথা না বলে প্লিজ। সেটা তুই... ছোট, তুই চুপ কর। ফর গডস সেক আমায় কথা বলতে দে। তুই না সব ব্যাপারে বড্ড হই হই করিস। দ্যাটস ইট। তোকে একটা কথা বলি, আজকের পর থেকে তুই যা চাইছিস তাই হবে। এই বাড়িতে আজকের পর থেকে রায়াকে নিয়ে কেউ কোনো কথা বলবে না। হ্যাপি? বাট ইউ হ্যাভ টু প্রমিস সামথিং, যে তুই বৃন্দাকে অ্যাটলিস্ট একটা চান্স দিবি। চান্স? কিসের চান্স? তুই ওর সাথে কথা বল, মেশ, ওকে জানার চেষ্টা কর। আর তাছাড়া সেটা তো উচিত হবে না জেম্মা।
উচিত উচিত হবে না মানে? তুমিই বলো না, একজন বিবাহিত পুরুষ তার স্ত্রীকে ছেড়ে অন্য মেয়েকে জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, সেটা কি ঠিক? বিবাহিত পুরুষ? কে বলছিস কে তুই? কাকে চাই? আমাদের কিছু কেনার নেই। না না, আমি কোনো সেলস গার্ল নই। বলছি মেসোমশাই আছেন? মেসোমশাই? হু ইজ মেসোমশাই? শীতাংশু সেন, সিদ্ধার্থ বাবুর বাবা। ও হিউম্যান সিডের বাবা? হ্যাঁ উনি। বলছি মেসোমশাই থাকলে ওনাকে একটু বলবেন, সিদ্ধার্থ বাবুকে নিয়ে ওনার সাথে কিছু কথা আছে। সিডকে নিয়ে কথা? সিডকে নিয়ে কথা থাকলে আপনি আমাকে বলতে পারেন। আপনাকে বলবো? হ্যাঁ আমাকে, বিকজ আমি সিডের উড বি ওয়াইফ। আমি সিডের উড বি ওয়াইফ। আমি সিডের উড বি ওয়াইফ।